আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা অপশনস ট্যাবের মধ্যে যে অপশনগুলো আছে বা যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। দেখেন এই টুলসটা খুললে প্রথমেই যে অপশনটা আছে সেটা হচ্ছে জেনারেল। এখন জেনারেলের ভিতর কী কী আছে, যেমন প্রথমটাই হচ্ছে শো মিনি টুলবার অন সিলেকশন। এটা আসলে কী? আচ্ছা, আমরা যদি কোনো একটা টেক্সট এরকম সিলেক্ট করি, দেখেন ঠিক তার উপরে একটা ছোট্ট একটা টুলবার দেখাচ্ছে। এখন যদি আমরা চাই যে এই টুলবারটা শো করবে না, তাহলে হচ্ছে আমরা এটা আনচেক করে দিব। যদি আমরা এটা আনচেক করে দিই এবং ওকেতে ক্লিক করি, এরপর যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে দেখেন এখন আর উপরে সে মিনি টুলবারটা শো করছে না। তো এটা আসলে থাকলেই ভালো। এটা বেশিরভাগ মানুষেরই আরও সহজে কাজ লাগে, কারণ সহজে হাতের কাছে টুলগুলো পাওয়া যায়। তো আমরা এটা চেক দিয়ে রাখবো। এরপরে আছে কোনটা, শো কুইক অ্যানালাইসিস অপশনস অন সিলেকশন। আচ্ছা, এক্ষেত্রে আমরা যখন একটা টেবিল বা একটা কিছু আমরা যখন সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর নিচে এই যে কুইক অ্যানালাইসিস একটা ছোট্ট একটা টুল শো করে। তো এটার উপর চার্ট দিলে, যেমন ডাটা বার্সের উপর দিলে যদি দেখানো হয়, অথবা কালার স্কেলের উপর দিলে কালারে একটা চেঞ্জ আসে। আইকন সেটিংয়ের ক্ষেত্রে এই যে আইকন সেট চলে আসে। এখানে বেশ কিছু টুলস আছে, যেমন গ্রেটার দেন, টেক্সটের কালার, ক্লিয়ার ফরম্যাট, টেক্সট কন্টেন্টস। সেখানে টেক্সটের যেগুলোতে কন্টেন্ট করে সেগুলোতে আপনি চাইলে টেক্সটের কালার এই যে চেঞ্জ করে দিতে পারেন। সো এটা আসলে কাজ করার ক্ষেত্রে অনেক সময় মানুষের জন্য সুবিধার কারণে দাঁড়ায়। অনেক ছোটো ছোটো কাজগুলোর মাধ্যমে করা যায়। এবং তারপর এখানে আরও প্রিভিউ আছে, যেমন চার্টস করা যায়। দেখেন চার্ট শো করতেছে বিভিন্ন স্টাইলের, টোটাল শো করতেছে, সাম কত, নিচে আমাদের এখানে সামের উপরে যে প্রিভিউ দেখাচ্ছে, এভারেজ কত, কাউন্ট কত। এখানে আসলে অনেকগুলো টুলস আছে। এই টুলসের মাধ্যমে বেশ সহজেই আমরা চাইলে একটা ডাইভার্সনমূলক কাজ করতে পারি। তো হয় কি, এই টুলসটা যদি কেউ বন্ধ রাখতে চায় বা অন রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে এখানে এটা চেক ইন রাখতে হবে। যদি আমরা এটা আনচেক করে দিই, দেখেন তাহলে এখন আমরা সিলেক্ট করার পর কিন্তু সেটা কুইক অ্যানালাইসিস টুলটা দেখাচ্ছে না। এটা একজন, তাহলে এটাও যদি কেউ অন রাখতে চায় তাহলে এটা চেক ইন থাকতে হবে। আরেকটা হচ্ছে ইনেবল লাইভ প্রিভিউ। দেখেন আমরা যখন সিলেক্ট করব, আমরা যখন চার্টে আসতেছি, তখন কিন্তু এই যে আমাদের প্রিভিউ দেখাচ্ছে। তো এই প্রিভিউ অন রাখার জন্য হইতেছে আমাদের এখানে ইনেবল লাইভ প্রিভিউটা অন রাখতে হবে, তাহলে ওই প্রিভিউগুলো শো করবে, নাহলে শো করবে না। তারপর স্ক্রিন টিপ স্টাইল, যেমন শো ফিচার ডিসক্রিপশনস ইন স্ক্রিন টিপস। এটা আসলে কি? দেখেন আমরা স্ক্রিনের উপর যখন এটার উপর করতেছি, হোভার করতেছি, তখন এখানে আমাদের কিছু ইনফরমেশন শো করতেছে ওই ট্যাব সম্পর্কে, ওই রিবনের ওই ট্যাব সম্পর্কে। তো এটা যদি কেউ বন্ধ করতে চায় বা চালু রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে শো ফিচার ডিসক্রিপশন স্ক্রিন টিপস এটা দিয়ে রাখতে হবে। যদি ডোন্ট শোতে দিয়ে রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে না, সেখানে কিন্তু এটা শো করছে না। তো এটা শো করার জন্য আমরা এটা কী করবো, এটা আমরা শো ফিচার দিয়ে রাখবো। আর যদি আমরা ডোন্ট শো স্ক্রিন টিপস দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে একদম কিছুই শো করবে না। তো এই ক্ষেত্রে বেটার হয় যে আমরা এটা আসলে শোটাই দিয়ে রাখবো, শো ফিচার দিয়ে রাখবো। তারপর হচ্ছে হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকস। এখন দেখেন, ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট। আমরা যদি লেখার ফন্টটা একটা অন্যরকম ফন্টে দিয়ে রাখতে চাই, সেটা আমরা এখান থেকে দিয়ে রাখতে পারবো। যেমন আমাদের এখন এরিয়াল দেওয়া আছে, এখন আমরা যদি এখানে কিছু একটা লিখি, আমাদের এরিয়ালে লেখা হচ্ছে, কিন্তু আমরা যদি চাই যে না, আমাদের ফন্টটা আমরা যখনই লিখবো আমাদের অন্য একটা ফন্ট দিয়ে লিখবো, সেটা সাইজ একটু বড় হবে, তাহলে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখানে ব্যাঙ্ক শিফট দিই এবং ফন্টের সাইজ যদি বাড়িয়ে 18 দিই, তাহলে সেক্ষেত্রে কীরকম আসবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ফাইলটা আসলে বন্ধ করে তারপর কাজ করতে হবে। আমি সেভ দিলাম। আচ্ছা, এখন যদি আমরা একটা ওয়ার্ড বুক খুলি, তাহলে দেখেন আমাদের কিন্তু ফন্ট এখন চেঞ্জ হয়ে গেছে, আমাদের কিন্তু লেখা এখন চেঞ্জ হয়ে গেছে। সো এটা আসলে যদি কেউ চেঞ্জ করতে চায়, তাহলে সেক্ষেত্রে সেটা চেঞ্জ করতে পারবে। তো এটা আমরা নর্মাল এরিয়ালে দিয়ে রাখি, এটা 12 দিয়ে রাখি। আচ্ছা, তারপরের অপশনটা আছে হচ্ছে গিয়ে, দেখেন ডিফল্ট ভিউ ফর দ্য নিউ শিটস। দেখ আমরা যখন একটা শিট খুলছি ওয়ার্ডবুকে, তখন আমাদের শিটটা এইভাবে শো করতেছে। কিন্তু আমরা যদি চাই যে না, আমরা যখন প্রিন্ট করব, প্রিন্টের যেরকম শো করবে সেইভাবেই আমাদের শো করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি, এখানে আমরা নর্মাল ভিউ থেকে যাই, পেজ ব্রেক ভিউ অথবা পেজ লেআউট ভিউ দিলে আমাদের প্রিন্টের মতো শো করবে আর কি। তো সেক্ষেত্রে যদি আমি নতুন একটা শিট করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের প্রিন্ট করলে যেরকম শো করবে ঠিক সেভাবে চলে আসছে, মানে প্রিন্টটা যেভাবে হবে ঠিক সেভাবে চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা কাজ করতে পারবো। এটা আসলে একদিক দিয়ে প্রিন্ট করার ক্ষেত্রে একদিক দিয়ে আমি বলবো যে সহজ একটা টুলস। দেখেন এখানে আমরা যখন একটা নতুন এক্সেল ফাইল খুলি বা নতুন একটা এক্সেল শিট খুলি, তখন দেখা যাচ্ছে যে আমাদের একটাই শিট থাকে। এখন আমরা যদি চাই যে না একটা না 3টা শিট থাকবে, তাহলে সেক্ষেত্রে হইতেছে আমরা এটা ইউজ করবো। আমি একটু দেখাই যে দেখেন এক্ষেত্রে কিন্তু আমাদের একটা শিট ওপেন হয়েছে, কিন্তু আমরা যদি চাই যে না এখানে 3টা শিট ওপেন থাকবে সবসময়, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা যদি এখানে একাধিক দিয়ে দিই বা 3টা দিয়ে দিই, 3টা দিয়ে ওকে দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখন কিন্তু 3টা শিট খুলছে। সো এভাবে হচ্ছে আমরা
চাইলে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি। অপশনটা কী আছে, তারপরের অপশনটা আছে হচ্ছে ইউজার নেম, এটা আমরা নাম সিলেক্ট করতে পারি। অলওয়েজ ইউজ দিস ভ্যালুস রিগার্ডিং অফ সাইন দিস অফিস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের যে এক্সেল ফাইলের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমাদের এখন ক্লাউডস হোয়াইট দেওয়া আছে, এখন আমরা যদি এখানে এরকম দিই যে কোনো একটা, যেমন লাঞ্চ বক্স এবং হোয়াইটের জায়গায় যদি আমরা ডার্ক গ্রে দিই এবং ওকে দিই, তাহলে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড কিছুটা চেঞ্জ আসছে। আসলে ব্যাকগ্রাউন্ড সেটিংয়ের মতো, তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো সেটিং করতে পারবেন আপনার মন মতো। আচ্ছা, তারপর হচ্ছে শো দ্য স্ট্যাটিক স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্টস। আচ্ছা, এটা আমার মনে হয় যে এটা চেক থাকাই ভালো। এটার ফিচার হচ্ছে অনেকটা এরকম যে আমরা যখন কোনো এক্সেল ফাইল খুলি তখন আমাদের দেখেন এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, আমরা সেখান থেকে সিলেক্ট করে যে কোনো একটা অপশনে ঢুকতে পারবো। আর এটা যদি আমাদের আনচেকড থাকে তাহলে দেখেন এখন কিন্তু আমাদের অপশনগুলো দেখাবে না, এখন ডাইরেক্ট একটা ফাইলে ঢুকে যাবে। সো আমি বলবো যে এটা আসলে আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, একটা অপশন থাকা তখন থাকাই ভালো।